শিল্প শহর ব্যারাকপুরে প্রবর্তক জুট মিল আজ থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেল। শিল্প শহর ব্যারাকপুর, যেখানে একসময় ভোরে ঘুম ভাঙত কারখানার সাইরেনের আওয়াজে, কিন্তু বর্তমানে শিল্প শহর ব্যারাকপুর থেকে শিল্প কথাটা যেন হারিয়ে যেতে বসেছে। একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে কারখানা, কাজ হারাচ্ছেন শ্রমিকেরা, বাড়ছে বেকারত্ব। ঠিক সেই রকম ভাবে আজ বন্ধ হয়ে গেল বেলঘরিয়ার ঐতিহাসিক জুট মিল প্রবর্তক জুট মিল। আজ সকালে হঠাৎ করে মালিক কর্তৃপক্ষ তরফ থেকে জানিয়ে দেওয়া হয় কাঁচা মালের অভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে কারখানা। এরপরই শ্রমিকরা প্রায় 1 ঘন্টার ওপর বিটি রোড অবরোধ করেন। এরপরে বেলঘরিয়া থানার পুলিশ এসে শ্রমিকদের সাথে কথা বলে সেই অবরোধ তুলে দেন। শ্রমিকদের দাবি অবিলম্বে প্রবর্তক জুট মিল খুলতে হবে। স্বাধীনতা আন্দোলনের সাথেও এই প্রবর্তক জুট মিল একটা বিরাট অবদান রয়েছে। নতুন বছরের শুরুতেই কাজ হারালেন বহু মানুষ। প্রবর্তক জুট মিল বন্ধ হওয়া নিয়ে পশ্চিমবঙ্গ সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র, বিজেপির উত্তর কলকাতা শহরতলি জেলার অন্যতম নেতৃত্ব ও আইনজীবী সুদীপ্ত রায় এবং কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা মিশ্র প্রতিক্রিয়া দিলেও ঐতিহ্যশালী এই জুট মিল আদৌ কি খুলবে? শ্রমিকদের ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। করলাম, মালিক আমাদের সাথে দেখা করছে না অনেকদিন থেকে, 15 দিন পর্যন্ত আমরা চাইছিলাম মালিকের সাথে বসে কথা বলবো, মালিক আসছে না। কার সাথে কথা বলবো? আজকে দেখলাম একটা নোটিশ লাগিয়ে দিয়েছে, বলছে মিল বন্ধ, বলছে পাটের অভাব। পাটের অভাব তো বসে ঠিক করতে হবে, আমাদের সাথে আলোচনা করতে হবে। 5 দিন বলেছে, ঠিক আছে 5 দিন মানুষ খেয়ে আসবে, তাও 4 দিন বলো, 4 দিন হঠাৎ করে আজকে নোটিশ করে দিয়েছে। আমরা প্রায় 1 ঘন্টা 25 মিনিট অবরোধ করলাম, জানান দিতে গেলাম মালিককে, যাতে আমরা এটা নিয়ে আরো বড় আন্দোলন করব। এরপরে 1 সপ্তাহ আমরা টাইম দিলাম মালিককে, এই বার্তা যাতে মালিকের কাছে পৌঁছায় যে 1 সপ্তাহের মধ্যে আমরা আরো বৃহত্তর আন্দোলন যাব। আমাদের মিলের যে সমস্যা ছিল, কোনো সমস্যা ছিল না। আমাদের ইউনিয়নের লগে যে আলোচনা করছিল মোটামুটি যে 4 দিন করে চলবে, 5 দিন করে ওয়ার্কারের মিলটাকে বাঁচানোর জন্য। আমরা 2-3 দিন আগে আমরা ম্যানেজারের সাথে কথা বললাম, ম্যানেজার বললো না আমরা মিল বন্ধ করবো না, ছোট্ট করে চালাবো। কিন্তু মিলটা যে হঠাৎ করে বন্ধ করলো, এটা আমরা খুব হতাশ হয়ে গেলাম। সামনে একটা জানুয়ারি মাস, ছেলেদের ইয়ের ব্যাপার, পড়াশোনার ব্যাপার আছে, অনেকের ব্যাপার, অনেক কিছুর ব্যাপার আছে, বিয়ে শাদীর ব্যাপার আছে। এখন আমরা ওয়ার্কাররা কিভাবে চলবো, কিভাবে আমরা বাড়ির লোকেদের আমরা জবাব দিব বলুন? আর আমাদের অবস্থা এখন কি হয়ে দাঁড়াবে? আমরা চাই উচ্চ মহলের যারা নেতৃত্ব আছে তাদের সাথে আলোচনা করে সামনে কিভাবে আগামী তাদের মিলটা খোলা যায়। কিন্তু নোটিশে দিচ্ছে র অর্থাৎ কাঁচামালের সমস্যা। ভয়ঙ্কর দুশ্চিন্তার মধ্যে পড়েছে এবং কোনো নোটিফিকেশন ছাড়াই যেভাবে প্রবর্তক জুট মিল বন্ধ করে দেওয়া হলো। আজকে সকালবেলা ওয়ার্কাররা তারা গেটের সামনে গিয়ে দেখলো যে একটা নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। কারোর সঙ্গে কোনো আলোচনা নেই, কোনো সংগঠিত ইউনিয়নের সঙ্গে কোনো চর্চা নেই, ওয়ার্কারদের সঙ্গে কোনো আলোচনা না করে কাদের কোন উদ্দেশ্যে এইভাবে একটা নোটিশ টানিয়ে দিয়ে এরকমভাবে জুট মিলটা বন্ধ করে দিল। হাজার হাজার শ্রমিক তারা একটা ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে গেল। কি হবে তাদের গেট বাহার, কি হবে তাদের পিএফ, পেনশন, মাইনে, মজুরি, তাই নিয়ে কোনো আলোচনা নেই, কোনো পক্ষের সঙ্গে কোনো চর্চা করলো না। প্রশাসন কি করছে, তারা রাজ্য সরকার কি করছে, লেবার মিনিস্টার তিনি কি করছেন, শ্রমমন্ত্রী, এইভাবে এরকম এতগুলো শ্রমিক তারা এরকম বিপদের মুখে পড়ে গেল, কোনো পক্ষের সঙ্গে কোনো আলোচনা না করে মালিকদের কি করে সাহস হলো এইভাবে একটা নোটিশ টানিয়ে দিয়ে মিলটা বন্ধ ঘোষণা করে দেওয়ার? এটা অবাক হবার। আমরা বলছি প্রশাসনকে ইমিডিয়েট হস্তক্ষেপ করতে হবে, শ্রমমন্ত্রীকে ইমিডিয়েট হস্তক্ষেপ করতে হবে, নাহলে কিন্তু এটা একটা আন্দোলনের তীব্র পর্যায়ে যাবে। অবিলম্বে এই মিল খোলার ব্যবস্থা করতে হবে। এটা কি আপনাদের কাছে অপ্রত্যাশিত কিছু মনে হচ্ছে? এটা অপ্রত্যাশিত কিছু নয়। দিনের পর দিন এক এক করে সব কল কারখানা বন্ধ হচ্ছে। প্রবর্তক জুট মিল কোনো এলিপেলি জুট মিল না। এটার সাথে স্বাধীনতা সংগ্রামের সম্পর্ক ছিল। এই মিল থেকে তৈরি করার উদ্দেশ্য ছিল সশস্ত্র আন্দোলনের ফান্ডিং করার জন্য। এর থেকে স্কুল, ছেলেদের মেয়েদের প্রতিষ্ঠা হয়েছে প্রবর্তকের নামে। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন কারখানা বন্ধ হয়েছে, আমাদের আশেপাশেই হয়েছে। কোথায়? শিল্পমন্ত্রী কি ঘুমোচ্ছেন? আমাদের বিধায়ক ঘুমোচ্ছেন? তো দিদি তো বলে দিয়েছেন বাটি নিন, ঘুগনি বানান, বেচুন, এই জন্য লোক কিছু বলবে না। কিন্তু আজকে যেটা হয়েছে এটা চলবে না, এটাকে ওপেন করতে হবে
এবং যদি না করে শিল্পমন্ত্রী বা আমাদের বিধায়ক বা যারা রয়েছেন তারা যদি এটা নিয়ে কর্ণপাত না করেন, এটা নিয়ে আন্দোলন হবে, বৃহত্তর আন্দোলন হবে। রাত্রিবেলা আমার কাছে খবর এসেছিল বিশেষ সূত্রে যে ওরা বন্ধ করবে। তো সেই ক্ষেত্রে আমি স্বভাবতই আমাদের যে ইউনিয়নের সব ওই সেখানকার যে ইউনিয়নের প্রেসিডেন্ট শ্রী কুমার ব্যানার্জি, তাকে আমি ধরলাম। তো তিনি বললেন যে না, তিনি অথবাক যে আমরা কিছু জানি না। তখন বললো যে আপনি একটু অপেক্ষা করুন, আমি একটু খবর নিচ্ছি। তারপর কর্মচারীদের সঙ্গে কথা বলেছে, দিয়ে আমাকে ফোন ব্যাক করেছে যে আমাদের কোনো কর্মচারী জানে না এইটা, তবে কাঁচামাল নেই অনেকদিন ধরে এটা জানি, কিন্তু বন্ধ করবে আমাদের কাছে। তো সেটা তো কেউ বলছে নেই, কেউ বলছে আছে, তো সেখানে তো আমি কিছু বলে নেই, সেটা বলতে পারে মালিক পক্ষ। নিশ্চয়ই শুনুন, ঐতিহ্যশালী বলতে যাই মানে হোক না কেন, কর্মচারীদের অসুবিধা। কর্মচারী বন্ধ হলে পরে কর্মচারী তো সব থেকে বেশি কষ্ট পায়। শুধু এখানকার সব যে আমাদের যে আছে আগরপাড়া জুট মিল, কামাহাটি জুট মিল, প্রবর্তক জুট মিল, এই সম্বন্ধে তো আমরা জানি। তো আমি আজকে খবর সব করে নেব, আমাদের পার্টির সঙ্গে কথা বলবো। কথা না বলে আমি কিছু বলতে পারবো না, এই অবধি বলতে পারছি যে বন্ধ হয়েছে, কারোর কাছে আমাদের খবর নেই, কাউকে বলে হয়নি, আর কোনো ইউনিয়নও জানে না। সে আন্দোলন করবে। শুনুন, পেটের ভাতের জন্য যদি কেউ আন্দোলন করে সে করবে, সেই জন্য তো তৃণমূলে বসে থাকবে না, তৃণমূল আগেই করবে। উদ্যোগ তো অবশ্যই না হতো। কালকে খবর পেলাম রাত্রে একটা সূত্র থেকে, কিন্তু সেই সূত্রটা হচ্ছে যেখানে আমাদের কর্মচারী ইউনিয়নগুলো বা প্রধানরা কেউ জানে না, ইউনিয়নের প্রধানরা কেউ জানে না। তো এরপরে যেটা করার আমাদের সেই সিদ্ধান্ত হবে। নীলবন্ধ আছে, এইটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু খুলতে হবে। আমরা কিছু জানি না কখন কি হয়েছে, বন্ধ করেছে, শুধু জিজ্ঞেস করেছে, ম্যানেজমেন্ট বলছে যে হ্যাঁ চলবে চলবে চলবে। বলরাম বসু রিপোর্ট, নিউজ বাংলা টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.